টালিগঞ্জ মেট্রো পর্যন্ত পদযাত্রা করে মনোনয়ন জমা করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে পদযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি মনোনয়নপত্র জমা দেন। তার আগে গড়িয়া মোড় থেকে টালিগঞ্জ মেট্রো পর্যন্ত যাত্রা করেন তিনি। উক্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। पश्चिम बंगाल में पूरी तरह से भारतीय जनता पार्टी के पक्ष में लोगों का मन बना लिया लोगों ने कि पश्चिम बंगाल से इस बार प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी को बड़ी मेजॉरिटी में सीट्स देंगे। 65-70 दिन ধরে আমরা নিরন্তর অক্লান্ত পরিশ্রম প্রচার করা হয়েছে, মানুষের কাছে পৌঁছানো হয়েছে। যাদবপুর লোকসভা একটা বিরাট লোকসভা, তার সাইজ আমার মনে হয় সারা ভারতবর্ষে ওয়ান অফ দি বিগেস্ট লোকসভা। আমার আমরা মানুষের পাশে পৌঁছতে পারে, মানুষের কাছে যেতে পেরেছি। মানুষকে প্রধানমন্ত্রী কেন, এটা তার নির্বাচন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচন, তার আদর্শ, তার কর্মপদ্ধতি, তিনি যা অ্যাচিভ করেছেন গত 10 বছরে মানুষের জন্য যা করেছেন, এই বার্তা নিয়ে আমরা পৌঁছেছি। মানুষ আমাদেরকে স্বাগত জানিয়েছে স্বতঃস্ফূর্তভাবে, এবং এখন হচ্ছে লাস্ট ল্যাব, আরও বেশি পরিশ্রম করতে হবে, আরও বেশি তাদের কাছে পৌঁছবে। তৃণমূল কংগ্রেস কোনো সমস্যার সম্মুখীন হয়েছে না, দেখুন আমরা এখানে টাইমে পৌঁছে গেছি, আধা ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে, এবং সেই টাইম খালি এক্সটেন্ডই করে যাচ্ছে। তার জন্য তারপর আমি বলতে বাধ্য হলাম যে আমি তাহলে হেঁটে আসি, কেন এখানে একজন বিশিষ্ট ব্যক্তি প্রেস কনফারেন্স করছে। এখন প্রেস কনফারেন্স করতে গেলে এখন আমিও 1 ঘন্টা ধরে প্রেস কনফারেন্স করতে পারি, কেন আমার অনেক কিছু বলার, কিন্তু একটা সৌজন্য থাকে, একটা সিস্টেম থাকে, এবং ইলেকশন কমিশনের সামনে সবাই সব ক্যান্ডিডেট আছে, এবং সেই জন্যে আজকে ডিলে হওয়াতে কেন্দ্রীয় মন্ত্রীকে ফেরত যেতে হলো, কেন ওনার অন্য কর্মসূচি ছিল, এবং আমি হেঁটে ঢুকলাম, কোনো অসুবিধা নেই। আমরা তো হেঁটে হেঁটে মানুষের কাছে পৌঁছতে অভ্যস্ত। যাদবপুর লোকসভায় সায়নী ঘোষ দেখা যাবে, কিন্তু কতটা মার্জিন করবে এখন তারা, সেটা কথাটা হচ্ছে যে যাদবপুর লোকসভায় সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেস থেকে জিতবে, কিন্তু কতটা মার্জিনে জিতবে ভালো, সেটা এখন তারা অঙ্ক করবে। ভালো, তারা অঙ্ক কষুক, মানে অঙ্ক তো, ইলেকশন তো একটা ভোটের অঙ্কও হয়, ভালো। না দেখুন, কথাটা হচ্ছে যে এই ধরনের ব্যবস্থা হওয়া উচিত না। আমি আমার লিগ্যাল টিমের সাথে কনসাল্ট করতে দেখি কালকে কী পদক্ষেপ নেওয়া। এই ধরনের ব্যবস্থা সবার জন্য সমান ব্যবস্থা থাকা উচিত। এখান থেকে কেউ বেরিয়ে তার মনে হলো সে প্রেস কনফারেন্স করবে, এখানে দাঁড়িয়ে সন্দেশ খালি নিয়ে বানিয়ে দেবে, এবং অন্যান্য ক্যান্ডিডেটরা আটকে থাকবে, কেন্দ্রীয় মন্ত্রী আটকে থাকবে, এটা কোথাকার সিস্টেম, কোথাকার নিয়ম? সন্দেশখালী নিয়ে যেটা বলছে বারবার তৃণমূল, ফেক ভিডিও, বিজেপির দিকে অভিযোগের আঙুল উঠছে না, ফেক ভিডিও ওরা নিজেরা করেছে, ফেক ভিডিও ওরা নিজেরা।